কালকে বাজার থেকে লাউ আনিয়েছিলাম লাউ খাবো বলে, কিন্তু লাউ কাটার পরে দেখি যে ছোট ছিল লাউটা, তবে কাটার পর দেখি যে বিচিগুলো শক্ত হয়ে গিয়েছে। তো আমি এটা দিয়ে একটা রেসিপি করার জন্য আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আমি দেখতে পাচ্ছেন আমি লাউটার খোসা এবং বিচি একসাথে করে নিয়েছি। লাউ থেকে আমি খোসাগুলো বিচিগুলো আলাদা করে নিয়েছি এবং খোসা সহ একটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলে একদম মিহি হয়ে যাবে পেস্টটা। করে নিয়েছি। এখন আমি আর চলুন রেসিপিটা শুরু করছি। তো আমি প্রথমে যে কড়াই দিয়ে দিলাম, কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি করে আমি চপারে চপ করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম সুন্দর যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এখানে আদা রসুন মিক্স করে থাকে। আমি ওয়ান থার্ড আদা দেই, আর বাকি 2 ভাগ রসুন দিয়ে আমি এটা পেস্ট করে রাখি। তো যখন ভাজিয়ে হয়ে এসেছে, সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে 1/2 চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে বেশি মশলা লাগে না, এটা দিয়ে যথেষ্ট। দেওয়ার পর এটা যখন সুন্দর একটা কালার চলে আসবে, আমি এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ না থাকলেও কোনো সমস্যা নেই, চিংড়ি মাছ ছাড়াও এই ভাজিটা করা যায়। তো আমি এটাকে চিংড়ি মাছ যেহেতু দিয়েছি, এটাকে এখন সুন্দর করে একটু ভাজা করে নেব, যাতে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে বা চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা হয়ে যায়। ভুনা ভুনা হওয়ার পরে যদি ওই পেস্টটা অ্যাড করেন, তাহলে আপনার ভাজিটাতে বা রেসিপিটাতে সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর চিংড়ি মাছ না থাকলে তো সুন্দর করে মশলাটা ভুনা করে তার মধ্যে আপনারা যে পেস্টটা করে রেখেছেন সেই পেস্টটা দিয়ে দিবেন। তো আমি এটাকে একদম ভুনা ভুনা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। করার পরে আমি এখন এখানে বা যে পেস্টটা করে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে ভুনা করে নেব। এই যে আমি দিয়ে দিলাম পেস্টগুলো দিয়ে তারপরে আমি এখন এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভাজি করে নেব। আর এখন সবজির যে দাম, এভাবে একটা রেসিপিও হয়ে গেল, কোনো অপচয় হলো না। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন এটাতে আমি একটা সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, সেটা হলো ডিম। ডিমটা দিয়ে এ পর্যায়ে ডিমটা দেওয়ার আগে কিন্তু চুলার হিটটা একদম লো করে দিবেন। লো করে দিয়ে ডিমটা দিয়ে সাথে সাথে নেড়ে একদম ডিমটাকে মিক্স করে নেবেন। আর বোঝা যাবে না, চুলার হিটটা কমিয়ে দিলে আর ডিমটা আঁশ হয়ে থাকবে না, বা ডিমটা দানা দানা হবে না। ডিমটা একদম ভালোভাবে ভাজির সাথে মিশে যাবে, আর কেউ বুঝতে পারবে না আপনি এটাতে ডিম দিয়েছেন। এবং এই ডিম দেওয়ার জন্য আরো একটা ইনগ্রেডিয়েন্টস আছে, আমি এটা আপনাকে একটু পরে বলছি। এটার টেস্টটা অনেক বেড়ে যাবে এবং অন্যরকম একটা ফ্লেভার পাবেন আপনার ভাজিটার মধ্যে। তো আমি এখন এই যে ভুনা হয়ে এসেছে, এখন আমি এটাতে অন্য ইনগ্রেডিয়েন্টসটা দিচ্ছি, সেটা হলো চিনি। দিয়ে দিবেন 1 চা চামচ চিনি। যাদের ডায়াবেটিস আছে বা চিনি খেতে প্রবলেম হয় তারা দিবেন না অবশ্যই। আর যাদের পাশে কোনো প্রবলেম নেই তারা দিতে পারেন। আর মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খাওয়া যায়, কি বলেন? তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বা ধনেপাতা, যারা পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনেপাতাও দিয়ে দিবেন। দিয়ে আর লবণটা একটু টেস্ট করে নেবেন। নেওয়ার পরে এরপরে এটাকে আপনারা এখন, আমার কিন্তু ভাজি হয়ে গিয়েছে, এটাকে এখন এই পর্যায়ে আমি এখন সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি। রেসিপিটা কেউ যদি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।